মধ্যরাতে শেষ হচ্ছে উপজেলা পরিষদের প্রথম ধাপের নির্বাচনী প্রচার। শেষ মুহূর্তের প্রচারে ব্যস্ত প্রার্থীরা, তবে কোথাও কোথাও বৃষ্টি হওয়ায় প্রার্থীরা মাঠে নামতে পারেননি। দুর্গম উপজেলাগুলোতে এরই মাঝে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে। নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ করতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে নেওয়া হয়েছে সব ধরনের ব্যবস্থা। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। 146টি উপজেলায় ভোট হবে 8 মে। প্রার্থীরা তাই ব্যস্ত। নরসিংদী সদর এবং পলাশ উপজেলায় শেষ দিনের প্রচারে নেমেছেন প্রার্থীরা। ভোটারদের মন জয় করতে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। শরীয়তপুরের ভেদরগঞ্জে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন এক চেয়ারম্যান প্রার্থী। বিভিন্ন রকমের ভয়ভীতি দেখাচ্ছে, আমি সেই কারণে একটা কমপ্লেইনও করেছি। আবার 2টা কমপ্লেইনের কথা বলেছেন। ভেরি রিসেন্টলি আমি আরেকটা কমপ্লেইন করেছি। এই প্রতিকূলতার অবস্থায়ও পলাশের জনগণ কাপ্পিরিস মার্কা, মানে আমার যেই প্রতীক কাপ্পিরিস মার্কার পক্ষে পলাশের জনগণ সবাই তাকিয়ে আছে। নাটোরের সিংড়া, নলডাঙ্গা ও সদর উপজেলায় 13 চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। গরম উপেক্ষা করে প্রার্থীরা যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে। চাঁদপুর, হবিগঞ্জ সহ কয়েক জেলায় বৃষ্টি হওয়ায় সোমবার দুপুর পর্যন্ত মাঠে নামতে পারেননি প্রার্থীরা। নীলফামারীর ডিমলা ও মাদারীপুর সদর সহ কয়েকটি উপজেলায় সংসদ সদস্যের নিকট আত্মীয় নির্বাচনের প্রার্থী হয়েছেন। রয়েছে প্রভাব বিস্তারের অভিযোগও। বাড়িতে উনি গরুর ভুড়ি বোঝ করিয়ে সব প্রকাশ্যে বলেছে, যেদিন মনোনয়নপত্রের হার্ড কপি জমা দেওয়া হয় 15ই এপ্রিল, সেখানে উনি তাদের বলে দিয়েছে পারভেজকে ভোট দাও। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে মুখে আছেন ভোটাররা, আর প্রশাসন বলছে সব প্রস্তুতি নেওয়া হয়েছে। সবাই বলতেছে আমরা ভোট দিতে যাব, কিন্তু গন্ডগোল হলে আমরা কেউ যাব না। নির্বাচনকে সুষ্ঠু, সুন্দর, শান্তিপূর্ণ করার জন্য প্রত্যেকটা কেন্দ্রে ভোট গ্রহণকারী কর্মকর্তার পাশাপাশি পুলিশ এবং আনসার সহযোগে 16 থেকে 17 জনের একটা টিম থাকবে। এছাড়া পুলিশের মোবাইল টিম, পুলিশের স্ট্রাইকিং ফোর্স, র্যাব, বিজিবি, প্রত্যেকটি ইউনিয়নে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবে। এদিকে রাঙামাটির জুরাছড়ি ও বরকলের দুর্গম ভোট কেন্দ্রগুলোতে সরঞ্জাম সহ নির্বাচনী কর্মকর্তাদের হেলিকপ্টারে পৌঁছে দেওয়া হয়েছে। সাদেকুর রহমান সিদ্দিকী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। উপজেলা নির্বাচনের আরো খবর জানাতে বরিশাল ও গোপালগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতেই বরিশাল থেকে আছেন সহকর্মী আল আমিন। আল আমিন, শেষ মুহূর্তের প্রস্তুতি সেখানে কেমন দেখছেন? প্রচারণার সর্বশেষ কি তথ্য রয়েছে? জি, একদম শেষ মুহূর্তে কিন্তু বরিশালের যে নির্বাচনী প্রচারণা সেটি কিন্তু জমে উঠেছে এবং শেষ মুহূর্তে দেখা গেছে যে সারাদিন রৌদ্র উজ্জ্বল আবহাওয়া ছিল, কিন্তু এখন কিন্তু বৃষ্টি হচ্ছে বরিশালে। সেক্ষেত্রে কিন্তু আজকে একটি সমাবেশ ছিল মোটরসাইকেল প্রার্থী যিনি রয়েছেন এস.এম. জাকির হোসেন, তার সমর্থনে কিন্তু আজকে এখানে একটি উঠান বৈঠক ছিল। সেই উঠান বৈঠকের আগেই কিন্তু এখানে বৃষ্টি শুরু হয়েছে এবং আমরা দেখেছি যে এখানে যারা রয়েছেন তারা কিন্তু বৃষ্টিতে ভিজেই আসলে প্রচারণা চালিয়ে যাচ্ছেন এবং অন্যান্য যারা রয়েছেন, আমরা নারীদের দেখেছি তারাও কিন্তু এসেছিলেন এবং তারা কিন্তু বৃষ্টির কারণে কিন্তু তারা নিরাপদে আশ্রয় নিয়েছেন এবং অন্যান্য যারা রয়েছেন তারাও কিন্তু বৃষ্টির কারণে নিরাপদে আশ্রয় নিয়েছেন, যার কারণে কিন্তু এই নির্বাচনী যে এখন যে পরিবেশটি সেটি হচ্ছে যে আসলে বৃষ্টির কারণে থমকে গেছে। তারপরে কিন্তু আমরা দেখেছি বেশ কয়েকটি মিছিল এখানে এসেছে এবং তারা কিন্তু বৃষ্টিতে ভিজেই মিছিল করছেন এবং বিভিন্ন এলাকা থেকে আসছেন এবং আমরা আরো খবর নিয়েছিলাম যারা অন্যান্য প্রার্থী রয়েছেন তারাও কিন্তু বিভিন্ন স্থানে উঠান বৈঠক করছেন এবং বিভিন্ন স্থানে গণসংযোগ করছেন এবং আমরা কথা বলেছিলাম যারা প্রার্থী রয়েছেন তাদের সাথে। তারা যেটি বলছেন যে এটি সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের কাছে তারা কিন্তু দাবি জানিয়েছেন এবং তারা যেটি বলছেন যে যদি সুষ্ঠু নির্বাচন হয় সেক্ষেত্রে সকলে কিন্তু জয়ের ব্যাপারে আশাবাদী এবং তারা বলছেন যে আসলে যারা সদর উপজেলায় যাতে কোনো বহিরাগতরা প্রবেশ করতে না পারে সেই বিষয়টি নির্বাচন কমিশনের নজরে রাখার দাবি জানিয়েছেন। পাশাপাশি তারা বলছেন যে নির্বাচনী যে আমেজ, সেই আমেজটি ফিরিয়ে আনার জন্য নির্বাচন কমিশন যে প্রতিশ্রুতি দিয়েছেন সেই প্রতিশ্রুতি যদি বাস্তবায়ন হয় সেক্ষেত্রে কিন্তু বরিশালে একটি সুষ্ঠু নির্বাচন হবে। পাশাপাশি আমরা একটু বলে রাখতে চাই যে বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় কিন্তু নির্বাচন রয়েছে। সেই বাকেরগঞ্জ উপজেলায় কিন্তু আপনার যারা প্রার্থী রয়েছেন তারাও কিন্তু মাঠে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। আর যেহেতু বৃষ্টি সেহেতু বরিশালের যে বজ্রপাতেরও শব্দ শুনছি, সেক্ষেত্রে আপনারা নিরাপদে থেকে দায়িত্ব পালন করবেন এবং নির্বাচনী প্রচারণা যেভাবে চলবে। আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দিয়ে বিস্তারিত জানানোর জন্য। এবারে গোপালগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী
প্রসূন কুমার মণ্ডল। প্রসূন, আমরা বরিশালের খবর জানছিলাম, যেখানে বৃষ্টির কারণে নির্বাচনী প্রচারে কিছুটা ধীরগতি দেখা যাচ্ছে। কি পরিস্থিতি রয়েছে গোপালগঞ্জে? প্রচারণার শেষ দিন, আজ রাত 12টায় প্রচারণা শেষ হবে। সেই উপলক্ষে আসলে আজকে যে বিষয়টি আমি খেয়াল করেছি সেটি হলো ইতিমধ্যেই প্রার্থীরা তাদের প্রচারণা গতকালই শেষ করেছে। তবে আজকে একজন প্রার্থী, মোটরসাইকেল প্রতীকের প্রার্থী, তিনি চেয়ারম্যান প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি আজকে শোডাউন করার জন্য প্রস্তুতি নিয়েছে। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে নেতাকর্মীরা এবং সমর্থকরা এখানে এসেছে। তারা মিছিল সহকারে বের হবে। এই মিছিল সহকারে বের হওয়ার কারণে তারা জড়ো হচ্ছে একটি সড়কের পাশে। তারা এখনই মিছিল নিয়ে বের হবে, স্লোগান শুরু করেছে। তারা প্রচারণায় নেমেছে। তবে ইতিমধ্যে গোপালগঞ্জে 13 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে, 8 জন চেয়ারম্যান প্রার্থী, এবং তারা শেষ করেছে। এখন নিয়োগের কাজ। তো ছিল আমার কাছে গোপালগঞ্জের প্রচারণা শেষ করেছে। উপজেলা নির্বাচনের প্রচারণার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।